আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই জায়গার মধ্যে কাজে আইছি আর কি। আমার কাজ একদিন এক জায়গায় পড়ে, তো আজকে এই জায়গায় আসলাম। আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো রাস্তা। ট্রেনে করে আসতে হয়, তো ট্রেনে করে আসলাম প্রায় 1 ঘন্টা 20 মিনিট। তো কাজ বেশিক্ষণ হইব কিনা জানি না। অনেক সময় 2 ঘন্টা কাজ হয়, অনেক সময় 4 ঘন্টা কাজ হয়, অনেক সময় আবার 8 ঘন্টা কাজ হয়। এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো দেখি আজকে কত ঘন্টা কাজ হয়। কিন্তু একটা জিনিস, আপনার কাজ যদি 1 ঘন্টাও করি, আজকে মোটামুটি সারাদিনের টাকাই দিব। এটা মোটামুটি জাপানের সব দিক দিয়ে একই সিস্টেম। ডেটের মধ্যে আইসা যদি আমি 1 ঘন্টা কাজ করি, তাহলে ও সারাদিনের পরিশ্রমের টাকা দিব আর কি। 8 ঘন্টা করলে যে টাকা দিব, আপনার 1 ঘন্টা করলে এই টাকাই দেয়। আর কোম্পানি বুঝা এক কোম্পানি এক সিস্টেম দে। তো দেখেন জাপানের রাস্তাঘাট, এটা আমি একদম মানে গ্রাম অঞ্চলের মধ্যে আছি। শহর থেকে গ্রামে আইছি, বুঝেন তো। শহর থেকে প্রায় 1.5 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে আইসি। তো দেখেন গ্রামের রাস্তাঘাট কত পরিষ্কার, একটা ময়লা নাই। মানে জাপানের সব দিকই ভালো, আলহামদুলিল্লাহ। জাপানে আসতে পারছি, শুকরিয়া আল্লাহর কাছে। কাম কাজ এখনও ঠিকভাবে পাই নাই, কিন্তু পাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন অবশ্যই। এটা হইতেছে পার্কিং এরিয়া, এখানে কোনো পার্কিং নাই। জাপানে পার্কিং করতে গেলে অনেক টাকা লাগে। তো পার্কিং, কিন্তু একটা জিনিস জাপানে ভাই, আপনার সাইকেল যদি না কিনেন, তাহলে পায়ে বহুত দূর হাইটা যাইতেইব। আমি আপনার স্টেশন থেকে প্রায় 15-20 মিনিটের মতো রাস্তা হাইটা কাজের স্থানে আসছি। জাপানে একটু হাঁটাহাঁটি বেশি গরম লাগে, এটাই। তবে এমনি ভালো, খুবই নিরাপদ, কোনো সমস্যা নাই। আপনি একলা হাঁটেন, 2জন হাঁটেন, রাত্রে 1টা নাই, 2টা নাই, 3টা নাই, যে কোনো সময় আপনি হাঁটবেন, মানে আপনার একটা নিরাপত্তা আছে। জানেন নিরাপত্তা বলি কি আর আমরা।